পৌঁছে গেলাম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সামনে। আমার জন্য এসে দাঁড়াবে আমাদের এই লেজেন্ড, সিএনএমসির লেজেন্ড এবং নর্থ বেঙ্গলের লেজেন্ড। তো এখন সময় বাজে রাত 9:45। দীর্ঘ 15 মিনিট ধরে ওয়েট করছি আমার BMW র্যাপিডোর জন্য। দাঁড়িয়ে যাও। আমি আর্জেন্টিনা জার্সি দেখেই চিনতে পেরেছি। গাইজ, এই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের লেজেন্ড মেসি দিনকাল এমন খারাপ হয়ে গেছে, দেখো আমাকে নিতে চলে এসছে, BMW চালাচ্ছে। কেমন লাগছে এতদিন পর? দারুণ লাগছে, চল বাড়ি থেকে আরো মজা হবে। এই দেখো সবাই দেখে নাও, প্রিমিয়াম র্যাপিডো BMW, একমাত্র স্পেশাল ট্রিটমেন্ট এখানেই পাওয়া যায়। এই হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। গাইস, পৌঁছে গেছি প্রিমিয়াম ফ্ল্যাটে। নাম কি? EMB। আমাদের ফ্ল্যাটের মালিক আমাকে নিয়ে যাচ্ছে র্যাপিডো করে। BMW র্যাপিডো তোমরা কেউ দেখেছো? বাহ, ভালোই প্রিমিয়াম তো। ওয়াও, আজকে রাতের ঠিকানা আমার এখানেই আর্জেন্টিনার খেলা দেখা হবে। ওয়াও, দারুণ, স্বর্গ মনে হচ্ছে। চলে এসেছি ফ্ল্যাটের পার্কিং স্লটে। 18,000 টাকায় প্রিমিয়াম ফ্ল্যাট, কোনো মানতেই হবে, কোনো কথা হবে না। এই সেই ঐতিহাসিক জিক্সার। এই জিক্সারের পেছনে কত যে ইতিহাস আছে আমরাই জানি। তো গাইস, পৌঁছে গেছি সচিত্রার বাড়ি। এই যে আমাদের সিএনএমসির লেজেন্ড। প্রায় 6 মাস পর আবার দেখা হলো। কি গাড়ি এটা? ভলভো, বড় গাড়ি, বিশাল বড় গাড়ি। সেই সিএনএমসি থাকাকালীন প্রায় 2025-এ লাস্ট দেখা হয়েছিল। তারপর তো ওনার সাথে দেখাই হয়নি, আসবো করে আসাই হয়নি। তো চলো লিফটে করে চলে যাই, কাকিমার সাথে দেখা হবে আর আমার বউর সঙ্গে দেখা হবে। হ্যাঁ, সবার সাথেই দেখা হবে আজকে। চলো, তো লিফটে করে আমরা চলে যাচ্ছি 12th ফ্লোর। পৌঁছাতে মনে হচ্ছে একদিন লেগে যাবে। গাইস, পৌঁছে গেছি সচিত্রদার বাড়ি। এই হচ্ছে সচিত্রদার ঘর। একসময় সিএনএমসি ঘরে থাকতাম, এখন চলে এসেছি শিলিগুড়ির ঘরে, কিন্তু এসি সেমই আছে। সবার সাথে অল্প অল্প করে ইন্ট্রোডাকশন করিয়ে দেবো, পুরনো লোকদের সাথে, নতুন লোকদের সাথে। এই হচ্ছে সচিত্রদা ঘরের রুম ট্যুর। সেই পুরনো ল্যাপটপ, সুপার বাথরুম, টপ ক্লাস। এই হচ্ছে সেকেন্ড রুম। এই সেই পুরনো টিভি, যেখানে আমরা কত বছর ধরে, কত যুগ ধরে এইসব গানগুলো শুনতাম। এই সেই লাইট। আর এই হচ্ছে ব্যালকনি। এখন আছি 12th ফ্লোর। এই হচ্ছে সচিত্রদার ফ্ল্যাট থেকে পুরো শিলিগুড়ি শহরের ভিউ। ওয়াও, কি লাগছে। আকাশে মেঘ চমকাচ্ছে, এই দিকেই সকালবেলার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। गाइस, सचित्रदा इंसान बन गया, कैसे खुद সার্ভ करके खाना खा रहा है। पहले আমরা যখন হোস্টেলে থাকতাম কেমন করে খেত, এখন দেখো মানুষ হয়ে গেছে। সুন্দর সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। আগে সচিত্রদার বাড়িতে বসতাম আর এই গানটাই খালি চলতো কন্টিনিউস, চলতো। আমরা সচিত্রদা বলতো, ভাই চালা, আর একবার চালা, এ করে 50 বার এই গানটা শুনতো। এই গানটা সম্বন্ধে তোমার কেমন লাগতো? গানটা কেমন লাগতো আগে? 40 তাকে কেলিয়ে দেবে তাই তো? মাথা থেকে আইডিয়া আসে। কে দিয়েছে তাহলে? ওরই আইডিয়া সব। সচিত্রার ওয়াইফ আমাদের সুন্দর করে 2 পিস কষা মাংস দিয়ে গেল। তো তুমি একটা খাও। খাবো তো, দুজন একটা করে খাই। বহুত গরম দাদা ভাই, ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেল। আবার ফিরে আগের মতন। আগের মতো খেলে তুমি বসে, আমি মাংসটা দেবো। তখন হচ্ছে আমাদের ডাইনিং টেবিল ছিল না, এখন ডাইনিং টেবিলে খাবার খাই আমরা। আপডেট হয়েছে, আমরা নিচে খেতাম, এখন ডাইনিং টেবিলে খাচ্ছি। সবার সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিই। এই যে সচিত্রদা খেতে বসে গেছে, এই যে কাকিমা, সিএনএমসির সময় যার হাতে রান্না খেয়ে গেলে হাতের টাইম কাটিয়েছি। এই হচ্ছে সচিত্রার ওয়াইফ। খাবারের টেস্ট কেমন? আমার তো একই রকম লাগছে, আগে যেরকম সুন্দর এখনও সেই সুন্দর। তো এখন সময় হচ্ছে রাত 12:15। আমরা যাচ্ছি এখন নাইট রাইডে, শিলিগুড়িতে নাইট রাইডে যাচ্ছি। কে যাচ্ছি? আমি যাচ্ছি এদিকে, এর সামনে যাচ্ছে আমাদের মেসির ভক্ত সচিত্রদা, আর প্রিয়াঙ্কা দি আছে, তার স্কুটিটা নিয়ে আসতে গেছে। তো রাতের বেলা শিলিগুড়ির কেমন লাগে সেটা জানতে গেলে দেখতে থাকো আমাদের ভিডিও। এই যে BMW রেডি, তো আওয়াজটা শুনিয়ে দাও আমাদের দর্শকদের। এদিকে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা দি স্কুটিটা আমি চালাবো। এখানে আমাদের ড্রাইভার চেঞ্জ হচ্ছে। দিয়ে হবে দিদি বলি নাকি বৌদি বলবো?
আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির রাস্তায় রাত 12টার সময়। উঠে পড়েছি শিলিগুড়ি হাইওয়েতে। এই রাস্তাটা সোজা চলে গেছে বাগডোগরা এয়ারপোর্টের দিকে। উঠে পড়েছি এনজেপি ফ্লাইওভারে। পিছন দিকে রাস্তাটা চলে গেছে হচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে, আর আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ির দিকে। রাতের শিলিগুড়ির কি সৌন্দর্য একবার জাস্ট দেখো, বৃষ্টি হওয়ার পর আলাদাই। তো আমাদের এই রাতের শিলিগুড়ি ট্যুর করা কমপ্লিট। দুজনে বাইক নিয়ে চলে এসেছি। এই বাঁচার পাচ্ছি বাম্পার বিদ্যুৎ চমকাচ্ছিল। তার আগেই জাস্ট ঢুকে পড়েছি। আমাদেরও গাড়ি চলে এসছে 12তলায় ঘরে যাওয়ার জন্য মেট্রো। চলে যাও 12 দিকে, দাও 12 নম্বর প্ল্যাটফর্ম টার্ন দিকে। সেটাই না। तो हेलो गाइस, हम लोग बैठ गए हैं वर्ल्ड कप देखने। हम और सचित्रदा फ्रांस की हार देखने के लिए बैठे हुए हैं। ये देखिए सेनेगल और फ्रांस के बीच में मैच चल रहा है। আমরা কি চাই ফ্রান্সের কি একদম ফ্রান্স হেরে যাক। কেন ফ্রান্স হেরে যায় কেন এমবাপ্পেকে একদম সহ্য হয় না, এত অ্যারোগেন্ট প্লেয়ার। জালি। আর এমবাপ্পের খুব হাই চান্স আছে মেসি রেকর্ড ভাঙার। এই মোস্ট গোল ওয়ার্ল্ড কাপে। আমি চাই না যে ওইসব রেকর্ড এরকম বলতে করতে না পারে। এমবাপ্পে এই বছর ওয়ার্ল্ড কাপে 0 গোল করবে বাস করুক। আর মেসি 4টা গোল করবে, ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি গোল করে রেকর্ড করে ফেলবে গল্প। আর এমবাপ্পে এই বছর 0 গোল করবে ব্যাস, তাহলেই খুশি। আর রোনাল্ডো গ্রুপ স্টেজ থেকে বাদ যাবে। আর রোনাল্ডো নকআউটে কিন্তু গোল করতে পারেনি, করতে চায় না। আউট হয়। তো ঠিক আছে, চলো খেলা দেখি। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা বাই, জয় শ্রীরাম, খুদা হাফিজ।